তো আমরা সলভ করছিলাম WBJEE 2026 এর জন্য যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো এসেছিল, অর্থাৎ 2025 সালের যে ম্যাথমেটিক্সের যে কোশ্চেনগুলো এসেছিল সেই প্রবলেমগুলোকে। প্রবলেম নাম্বার 8, which a function f from R to R satisfies f of x plus y by 3 equal to fx plus fy plus f0 by 3. If the function f double dash x, f double dash is differentiable at x equal to 0, then f is বোঝা গেছে? তাহলে f টা কি হবে, লিনিয়ার, কোয়াড্রেটিক, কিউবিক না বাই কোয়াড্রেটিক? f এর ক্যারেক্টার কেমন হবে, লিনিয়ার হবে, কোয়াড্রেটিক হবে, কিউবিক হবে না বাই কোয়াড্রেটিক হবে? আমি ধরে নিলাম এটা হলো একটা লিনিয়ার ইকুয়েশন, দিয়ে দেখি এই সবগুলো স্যাটিসফাই করছে কিনা, এই সবগুলো স্যাটিসফাই করছে কিনা আমি দেখে নিই। f double dash is differentiable, এটা f double dash না f single dash ছিল, আমি একটু চেক করে দিলাম। তো এটা আমার মনে হচ্ছে সিঙ্গেল ড্যাশ হবে। তো দেখা যাক প্রবলেমটা আমরা সলভ করি। ধরে নিলাম যে এটা একটা লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ f of x কে ধরলাম আমি ax, লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার হয় ax। যদি কোয়াড্রেটিক ধরতাম তাহলে আমি ধরতাম কত, ax স্কয়ার। যদি কোয়াড্রেটিক ধরতাম তাহলে ধরতাম ax স্কয়ার। যদি কিউবিক থাকতো তাহলে আমি ধরতাম ax কিউব, কিউবিকের সময়, কোয়াড্রেটিকের সময় ধরতাম ax স্কয়ার। এরকম করে ধরে ধরে চেক করতে হবে। আর নরমালি করতে গেলে এটা অনেক বড় সরো প্রবলেম। যদি fx ইকুয়াল টু যদি আমি ধরি ax, তাহলে আমি দেখি তো এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা। fx ইকুয়াল টু ax, তাহলে আমি ওদিকে আছে লেফট সাইডে f of x plus y by 3, এটা তুমি কত পাবে তাহলে, f of x plus y by 3 মানে হয়ে গেল a into x plus y by 3, তাই তো? আর f of x plus f of y plus f of 0 by 3, এটা কত আসছে দেখো তো? এটা হলো f of x, x এর মান হলো ax, f of y, f of y এর মান হবে ay, f of 0 এর মান হলো 0 by 3। এখান থেকে তুমি পাচ্ছ a into x plus y by 3। দেখো দুটো ভ্যালু ইকুয়াল, দুটো ভ্যালু ইকুয়াল, মানে আমার এই যে লিনিয়ার যে ফাংশনটা ধরলাম এটার জন্য এটা স্যাটিসফাই করছে, তাই তো? এবার আমি দেখব যে ডিফারেন্সিবিলিটির ব্যাপারটা, ডিফারেন্সিবিলিটির ব্যাপারটা, ঠিক আছে? তো f dash x আমি বার করে নিই, এটা বুঝতে পারছো আশা করি। তো এখন আমি f dash x ক্যালকুলেট করছি, f dash x। সো f dash x টা কত হবে? দেখো আমি যে ফাংশনটা ধরেছি সেক্ষেত্রে তুমি f dash x পাবে, যেহেতু ax দেওয়া আছে তার ডেরিভেটিভ করলে পাবে a, তাই তো? f dash x সমান পাবে a। f dash x তুমি পাচ্ছ a, তাই তো? then the function f double dash is differentiable, এটা একটু ভুল আছে মনে হচ্ছে, এটা ডাবল ড্যাশটা হবে না, f double dash হবে না, এটা f dash হবে, f dash, এটা ডিফারেন্সিবল হবে। আর ইজিলি দেখতে পাচ্ছ যেহেতু f dash x টা তো কনস্ট্যান্ট, তার মানে f double dash x করলে তুমি 0 পাবে, তার মানে ডিফারেন্সিবল অবশ্যই। তাহলে f dash x টা ডিফারেন্সিবল বলে তুমি f double dash পেয়ে গেলে, মানে লিনিয়ারের জন্য আমরা এই কন্ডিশন দুটো স্যাটিসফাই করছে। তো এর অপশন হবে অপশন নাম্বার এ। কিন্তু তুমি যদি বলো যে একবার কোয়াড্রেটিকটা একবার চেক করে নিই, সো দেখো যদি আমি কোয়াড্রেটিকটা চেক করতে চাই তখন দেখো আর এটা হবে না। যদি ফাংশনের জন্য কোয়াড্রেটিক ধরে নিই তখন দেখো আর এটা হবে না। ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই করবে না। দেখো
ধরে নিলাম f of x ax স্কয়ার, তাহলে তুমি f of x plus y by 3 এটা ক্যালকুলেট করবে, এটা পেয়ে যাবে কি a into x স্কয়ারের জায়গায় বসাবো x plus y by 3 তার হোল স্কয়ার, তখন হয়ে যাবে a by 9 into x plus y তার হোল স্কয়ার, তাই তো? এবার বাকিটা দেখি তো, এই পাঁচটার সাথে এই পাঁচটা একই হচ্ছে কিনা, এই পাশে কি লেখা আছে f of x plus f of y plus f of 0 by 3, এটার মানটা বার করে দেখি। f of x আমার এখানকার মতো f of x এর মান হলো ax স্কয়ার, f of y তার মান হলো ay স্কয়ার, f of 0 এর মান 0 by 3, এখান থেকে তুমি পাচ্ছ a by 3 into x স্কয়ার plus y স্কয়ার, দেখো দুটো আলাদা, এটা আলাদা। যদি আমি কোয়াড্রেটিক ইকুয়েশন নিচ্ছি তাহলে এটা আলাদা চলে গেল, মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। সেম প্রসেসে যখন আমি কিউবিক নেব বা বাই কোয়াড্রেটিক নেব, সেক্ষেত্রে এই ফার্স্ট কন্ডিশন যেটা দেওয়া আছে এটা স্যাটিসফাই করবে। তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রে কোনটা হবে? একটা হবে একটা লিনিয়ার ইকুয়েশন, বুঝা গেছে? একটা হবে একটা লিনিয়ার ইকুয়েশন। দেখো নেক্সট প্রবলেম, এটা খুব সহজ ইন্টিগ্রেশন, তোমরা ডেফিনাইট ইন্টিগ্রাল এটা পড়েছো, ইন্টিগ্রেশন 3 to 6 root x root over 9 minus x plus root x dx, এটা বার করতে হবে। আমরা ধরে নিলাম যে i সমান এটা, ধরে নিলাম i সমান এটা, ঠিক আছে? তো তোমরা একটা পড়েছিলে ডেফিনাইট ইন্টিগ্রাল, একটা রেজাল্ট পড়েছিলে কি না a to b fx dx, এটা সমানই হয় a to b f of a plus b minus x dx, তাই তো? এই দুটো ইকুয়াল হবে, তোমরা এখানেও সেটা অ্যাপ্লাই করো। তার মানে আমি লিখতে পারি এইটা সমানই হলো a to b f of a plus b minus x, অর্থাৎ এখানে a হলো 3 b হলো 6, তাহলে a plus b minus x মানে হলো 9 minus x, তাহলে এটা হবে root over 9 minus x by root over 9 minus 9 plus x plus root over x এর জায়গায় 9 minus x, আমি x এর জায়গায় 9 minus x পুট করলাম, এটা dx। সো এটা সমানই তোমরা কি পাচ্ছ ইন্টিগ্রেশন 3 to 6 root over 9 minus x, আর নিচে পাচ্ছ তুমি root over 9 minus x plus root over x, এটা এখান থেকে পাচ্ছ root x dx, তাই তো? তাহলে এইটা যা এটাও যদি তাই হয়, তাহলে আমি এটা ধরেছিলাম i, আর যদি আমি x এর জায়গায় a plus b minus x বসাই তাহলে যেটা পাবো সেটা হবে i। এখন 2i করব, আমি দুটো i কে যোগ করব, তাহলে 2i সমান আমার হয়ে যাবে ইন্টিগ্রেশন 3 to 6 এটা প্লাস এইটা, তাই তো? দুটো এটাও i ওটাও i, আমি দুটোকে যোগ করলাম, তাহলে তুমি দেখো উপরে পাবে root over x plus root over 9 minus x by root over 9 minus x plus root over x, এটা into dx। দেখো উপরে নিচে একই আছে, কেটে গেলে কি হয়ে যায়, এটা সমান পেয়ে যাবে 3 to 6 normal dx, সো এটা হয়ে যাবে 3 to 6 dx। সো এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে x লিমিট 3 to 6, তার মানে তুমি পেয়ে যাবে 3 minus 6 minus 3 অর্থাৎ 3 পেলে, তাহলে 2i এর মান হলো 3, 2i এর মান 3, তাহলে i এর মান কত হবে 3/2, i এর মান হলো 3/2, অর্থাৎ এই যে i, এই যে ইন্টিগ্রেশনটা দেওয়া ছিল এর ভ্যালু হলো 3/2, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি টা হলো কারেক্ট। বুঝা গেছে? তো এই ভিডিওতে আমরা চারটা প্রবলেম সলভ করলাম, যেহেতু বড় বড় প্রবলেম ছিল ভিডিওটা আরো বড় হয়ে যাবে, তো তোমাদের দেখার এতটা ইন্টারেস্ট থাকবে না, সেই জন্য আমি এই ভিডিওতে চারটে প্রবলেম সলভ করলাম। সো যদি তোমাদের ভালো লাগে থাকে প্রবলেমগুলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যতদিন আমাদের WBJEE যখন হবে মে অবধি আমি কিন্তু কন্টিনিউ WBJEE এর উপরে প্রিভিয়াস ইয়ার প্রবলেম বলো বা চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম বলো আমি কিন্তু পরপর ভিডিও আপলোড করে যাব যাতে তোমাদের হেল্প হয়। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, বাই।